নমস্কার দর্শক বন্ধুরা, অর্গানাইজার শিক্ষক নিয়োগ বা নবপর্যায়ে সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা প্রত্যেককেই প্রথমেই জানাই আগত শারদীয়া এবং দুর্গাপুজোর আগাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আপনাদের অনেকেই কমেন্ট ছিল যে অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বর্তমান অ্যাক্টিভিটি নিয়ে, নোটিফিকেশান নিয়োগ সংক্রান্ত আপডেট সম্পর্কিত বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। তো কয়েকদিন এই নিয়োগ নিয়ে আমরা ভিডিও বানাইনি, তো সেরকম কিছু আপডেট ছিল না। তো আজ মূলত কয়েকটি আপডেট উঠে এসেছে, যেগুলি আপনাদের জানানো অত্যন্তই জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটি বানানো। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, এবার চলে আসি মূল প্রসঙ্গে, অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে। বন্ধুরা, অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু ভালো খবর ইতিমধ্যেই এসে গিয়েছে। আপনারা জানেন, আমি আপনাদের আগেও বলেছিলাম প্রসেসিং কিন্তু হচ্ছে, প্রসেসিং কিন্তু পিছিয়ে নেই। অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমান ভালো খবর যেটা উঠে এসেছে, আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছেন এই অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। অর্থমন্ত্রক থেকে শুরু করে পর্ষদ সভাপতি সমস্ত দিক থেকেই কিন্তু সবুজ সংকেত চলে এসেছে এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই। বর্তমানেই আপনি দেখেছেন যে সমস্ত পেন্ডিং নিয়োগ প্রসেস ছিল, প্রাথমিক হোক বা অর্গানাইজার, সমস্ত নিয়োগ প্রসেস কিন্তু পুজোর আগে নিয়োগ প্রসেসের সম্ভাবনা দেখা দিয়েছে। নিয়োগ প্রসেস যাতে তাড়াতাড়ি হয় সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন যে এই নিয়োগের যে প্রক্রিয়া যেটা রয়েছে সেটা যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এবং আপনারা বিভিন্ন নিউজ পোর্টাল এবং নিউজেও কিন্তু দেখতে পেয়েছেন পেন্ডিং নিয়োগ প্রসেস যেটা বাকি রয়েছে প্রাথমিক এবং অর্গানাইজারের, সেই নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেটার বিষয়েও কিন্তু বলেছেন। এটাও বলা হয়েছে যে প্রায় 10 থেকে 12 হাজারের মতো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে পুজোর আগেই, নোটিফিকেশানও আসতে চলেছে। তো এই সংক্রান্ত বিষয় নিয়ে বলি, নোটিফিকেশান কিন্তু এই সপ্তাহের মধ্যেই আসতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন 2 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে, 29 তারিখ পর্যন্ত সরকারি দপ্তরগুলো খুলে রয়েছে, 29-30 তারিখ। তো তার আগেই কিন্তু সমস্ত এই শিক্ষক নিয়োগের নোটিফিকেশান কিন্তু ডিপিএসসি লিস্টও কিন্তু পাবলিশ হতে চলেছে। ডিপিএসসি মারফত কিন্তু আপনারা খবর রাখুন, এমএম মারফত খবর রাখুন। আপনারা যে সমস্ত বহুদিনের অর্গানাইজার ক্যান্ডিডেটরা রয়েছেন, আপনারা কিন্তু আপনাদের সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে যে খবর পান, সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু আপডেট থাকুন। অ্যাক্টিভিটিতে আপনারা দেখতে থাকুন কী কী নিয়োগের যে নোটিফিকেশান কী আসছে না আসছে। আমরা এই সংক্রান্ত আরও বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও বানাবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, এই শিক্ষক নিয়োগের যে পেন্ডিং এতদিন ধরে প্রসেসিংয়ে চলছিল, এবার কিন্তু ফলত কিন্তু এই শিক্ষক নিয়োগের প্রসেস কিন্তু হতে চলেছে, নোটিফিকেশানও কিন্তু আসতে চলেছে। নোটিফিকেশানের পরপরেই কিন্তু ভেরিফিকেশান, নিয়োগের যাবতীয় আর বাকি সমস্ত যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, তারপরেই জয়েনিং প্রসেসের যে সমস্ত 2-3টি ধাপ রয়েছে, তারপরেই কিন্তু এই শিক্ষক নিয়োগের যাবতীয় প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো আশা রাখবো তো পুজোর আগেই এই শিক্ষক নিয়োগের যাবতীয় পেন্ডিং প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। নোটিফিকেশান যেটা এই সপ্তাহের হওয়ার কথা আছে সেটাও কিন্তু হতে চলেছে ধীরে ধীরে। এবং যেটা বলেছিলাম ধাপে ধাপে কিন্তু শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা সম্পন্ন হবে। একবারে না হলেও 2 বারে বা 3 বারের মধ্যেই কিন্তু সমস্ত অর্গানাইজার বা সংগঠক শিক্ষক নিয়োগের যাবতীয় পেন্ডিং প্রসেস প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো সমস্ত অর্গানাইজার পদপ্রার্থীদের আবারও সুখবর, এটা যেহেতু দীর্ঘদিন ধরে তারা সেই বাম জমানা থেকে এই শিক্ষক নিয়োগের সাথে যুক্ত রয়েছেন, তারা প্রত্যেকেই জানেন কি কি বিড়ম্বনার মধ্যে আপনাদের পড়তে হয়েছে, কতদিন আপনাদের ওয়েট করতে হয়েছেন। পশ্চিমবঙ্গে এই শিক্ষক নিয়োগ প্রাথমিক হোক, আপার প্রাইমারি হোক বা অর্গানাইজার, প্রত্যেকটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই আমরা দেখেছি বিলম্বিত হয়েছে শিক্ষক নিয়োগের প্রসেস। দীর্ঘদিন যাবৎ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু পেন্ডিং রয়েছে। এই নিয়ে মিটিং, মিছিল, আন্দোলন, দাবি সব কিছুই হয়েছে। কিন্তু যাই হোক, আলটিমেট কিন্তু শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সাথে সমস্ত প্রার্থীরা যুক্ত আছেন, তারা জানেন এই নিয়োগ প্রক্রিয়াটা তাদের জন্য কত জরুরি। তাই আগামী সপ্তাহের মধ্যেই যে এই শিক্ষক নিয়োগের নোটিফিকেশান হতে চলেছে, এটা অবশ্যই কিন্তু খুব ভালো খবর। সমস্ত জায়গা থেকে কিন্তু এই খবরটা আসছে, তাই আপনাদেরও জানালাম। আপনারা যারা এই শিক্ষক নিয়োগের সাথে যুক্ত আছেন, আপনারাও আপডেট থাকুন। নিয়োগ সংক্রান্ত যে কোনো নোটিফিকেশান আসলে অবশ্যই খবর রাখুন। পরিশেষে বলি, আজকের মতো আপডেটটি ছিল এই পর্যন্তই। নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু ভিডিও বানাবো। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ।